নিমতিতার নতুন শিবনগরে রেল লাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় 3 বালকের মর্মান্তিক মৃত্যু। শামশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর রেল লাইনে ঘটল এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। 3 বালক ওই রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসার মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। এই ঘটনায় শিবনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জল জমে বন্ধ আন্ডারপাস। নিমতিতার নতুন শিবনগরে রেল লাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় 3 বালকের মর্মান্তিক মৃত্যু। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শামশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর রেল লাইনে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে 3 জন কিশোর, আরেকজন এখনও নিখোঁজ। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। শনিবার দুপুরে ছোট ছোট 3 বালক ওই রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের এবং এক শিশু নিখোঁজ বলেও জানা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে, বেশ কয়েকদিন ধরে আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। এই ঘটনায় শিবনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পৌনে 1টার সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে, এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নিমতিতার দিকে। দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে 4টা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে, এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। তাদের বয়স প্রায় 10 বছর, 11 বছর, কাউরি 9 বছর। আমরা এসে যা দেখলাম তাতে 3টা স্পট ডেড এবং একটা বেঁচে আছে বর্তমানে। আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতিতায় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়ার রাস্তা, যে ক্যালভেট, সেই ক্যালভেটে এখন প্রায় 6 ফুট থেকে 7 ফুট জল। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না। এখন বর্তমানে নিমতিতা দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয়। এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা, যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে, সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে, তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে। কারণ 6 মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না, কারণ জল জমে থাকে। আমরা তো মনে করি যে এই যে জল, যেটা ক্যালভেট, রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে, মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারতো তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।